কি আমি দেখতে চেষ্টা করছি না, যেখানে আমরা জানি না, সেই জায়গাটা গিয়ে আমরা ক্যালাস হয়ে পড়ি। আমরা বুঝতে পারি না কী করতে হবে না, এটা বুঝতে পারি না। আয়নার দিকে তাকিয়ে একবার হাসতে পারে। বাইরে দুর্গাপুজো হচ্ছে, তোমার সঙ্গে খারাপ হয়ে গেল, তোমার কি ভালো লাগবে? ভালো লাগবে না। তখন তুমি অজান্তেই নিজেকে কষ্ট দিয়ে ফেলবে। তোমার মনে হবে এই মানুষটার পাশে গেলে আমি বোধহয় খারাপ হয়ে যাব। তাকে কেন তোমার উত্তরগুলো দিতে যাবে, তাকে কেন এটা বোঝাতে যাবে যে তুমি ভুল না ঠিক? আমাদের প্রত্যেককেই কম বেশি এটা শুনতে হয়েছে যে আমরা নাকি ইম্যাচিওর, আমরা নাকি ম্যাচিওর নই, বা কিছু সময় এমনটা শুনতে হয়েছে যে তুই ম্যাচিওর হবি কবে, বা তোর ভিতর কি কোনো দিনই ম্যাচিউরিটি আসবে না। এরকম জাতীয় কথাবার্তা আমাদের প্রত্যেককেই কম বেশি শুনতে হয়েছে। কিন্তু আজকের পর বা এই যে 4-5টা পয়েন্ট আমি শেয়ার করতে চলেছি, এই পয়েন্টগুলো শোনার পর তোমার মনে হবে বা তুমি নিজেকে একটু বেশি করে যাচাই করে নিতে পারবে, নিজেকে একটা মার্কস দেবে এটা শেষ হয়ে যাওয়ার পরে, যে তুমি 5-এর ভিতর বা 4-এর ভিতর কত পেলে। তো এরপরে তুমি নিজেকে ক্ল্যারিফাই করতে পারবে যে আমি সত্যিই কি ম্যাচিওর, অর যে সিচুয়েশানগুলোয় আমি গিয়ে পড়ছি বা যাদের ভিতর আমি গিয়ে পড়ছি তারা কি সত্যি ম্যাচিওর, বা তারা কি এই ম্যাচিওর, যে আমি যে ম্যাচিওর কিংবা কেউ যে ম্যাচিওর, এই ম্যাচিওরনেসটাকে জাজ করার মতো বা জাজমেন্ট ক্যাপাবিলিটি কি তাদের তৈরি হয়েছে? যদি তাদের ভিতরে এই ক্যাপাবিলিটি না থাকে, তারা যদি ভুলভাল জাজ করে থাকে, তো আজকেই তাদের থেকে সরে যাও। এটা আমি বলছি, ঠিক আছে? আমি কথায় একটু রুড, অনেকে বলে যে আমি নাকি খুব খিটখিটে স্বভাবের, বা আমার কথাবার্তা খুব চিমটি কাটা টাইপের এরকম ধরনের কথাবার্তা হয়। তো তোমার যদি এই কথা শুনে এটা মনে হয়, দেন এখনই ভিডিও ছেড়ে চলে যেতে পারো। আর যদি তোমার মনে হয় যে না, এত সময় জীবনের যাচ্ছে, 5টা মিনিট শুনেই দেখেই না যে কেমন লাগে, তো তাদেরকে আমি ওয়েলকাম করছি। কারণ এই গরমের ভিতর ভিডিও বানাচ্ছি, দেখো একদম পাখা টাকা বন্ধ করে আছি, তো শুনতে পারো তোমরা, দেখো শুনে কেমন লাগে। তো আমার প্রথম পয়েন্টটা কি? ডু নট ট্রাই টু ক্ল্যারিফাই এনিথিং এনিওয়ান। কাউকে তুমি ক্ল্যারিফাই করতে যেও না যে তুমি কি। কেউ না তোমার ওই ক্ল্যারিফাই শুনতে চায় না বা ক্ল্যারিফিকেশান শুনতে চায় না। নো ওয়ান ইজ দেয়ার ইজ সো ইজি টু লিসেন অ্যাবাউট ইয়োর ক্ল্যারিফিকেশান। ঠিক আছে? তোমার ক্ল্যারিফিকেশান শুনতে চায় না কেউ। প্রত্যেকের আলাদা আলাদা কাজ আছে। তুমি কি মুখে বলবে সেটার উপর কেউ নির্ভর করে না। আর যারা নির্ভর করে তাদের ওই ফাঁকা সময়টাই আছে, তাদের নিজের কাজ নেই তোমার ক্ল্যারিফিকেশান শোনার মতো। ট্রেনে বাসে অনেক মানুষকে দেখতে পাবে যারা এমনটা বলে যে হ্যাঁ, আমি এই জায়গায় টাকা পেয়ে লোককে দিয়ে দিয়েছি, আমি এত ভালো, আমার জীবনে এতগুলো পজিটিভ সাইড আছে। এই ক্ল্যারিফিকেশান তারা শুনতে চায় না। আরেকটা কথা, যে তুমি এমন কাউকে তোমার জীবন সম্পর্কে নেগেটিভ কথা বা এমন কারোর মুখ থেকে যদি শোনো, তারপর তাকে ক্ল্যারিফাই করতে যাবে না যে আমি এটা নই বা তুমি ভুল বলছো, এমনটা ক্ল্যারিফিকেশানের কোনো দরকার নেই। কারণ তুমি তাকে ক্ল্যারিফাই করবে বা তাকে সেই বিষয়টার উত্তর দেবে যাকে তুমি তোমার যোগ্য মনে করবে। যাকে তুমি তোমার যোগ্য মনে করছো না, তাকে কেন তোমার উত্তরগুলো দিতে যাবে, তাকে কেন এটা বোঝাতে যাবে যে তুমি ভুল না ঠিক? তার তো কাজই ওইটা, তোমার ভিতর নেগেটিভসগুলো খুঁজে বের করা। শুধু তোমার ভিতর নয়, তোমার মতো সকলের ভিতর থেকে নেগেটিভিটিগুলো খুঁজে বের করাই তার কাজ। তার অন্য কাজ নেই, সে সেটার ভিতরেই থাকতে ভালোবাসে। বরং একদিন যদি সে এই কাজটা না পায়, অন্যের ভিতর খুঁত ধরতে যদি সে না পারে একদিন, তাহলে তার পেটের ভাত হজমই হবে না। সুতরাং ক্ল্যারিফিকেশান সবাইকে দেওয়ার দরকার নেই, ক্ল্যারিফাই সকলকে করার দরকার নেই। সিলেক্টেড মানুষকে ক্ল্যারিফাই করবে, যারা তোমাকে আগলে রাখে, যাদের জন্য তুমি খুব সিকিওর ফিল করো, ঘরে ফিরে সিকিওর ফিল করো, কিংবা এমন কোনো বন্ধু সার্কেলে গিয়ে সিকিওর ফিল করো যে বন্ধু সার্কেলটা তোমার না থাকলে তুমি নিজে অনেক বেশি ডিপ্রেসড হয়ে পড়তে, তাদেরকে ক্ল্যারিফাই করবে। সকলকে ধরে ধরে ক্ল্যারিফিকেশানের কোনো প্রয়োজন নেই। অনেক দিন পর ভিডিও বানাচ্ছি পডকাস্ট উইথ সোমনাথ চ্যানেলে, এবং আজকের আমাদের প্রথম ভিডিও কি, ম্যাচুরিটি টেস্টের 5টা টিপস। কী হচ্ছে আমি জানি না, একটু ফামেল করছি জেকে। ক্ল্যারিফিকেশানের ক্ষেত্রে দেখো, তুমি না জগৎকে পাল্টাতে চেষ্টা করবে না। তোমার মনে হবে ওই মানুষটা খারাপ, ওর এটা খারাপ, ওর সেটা খারাপ, এগুলো না দেখে তুমি সেই মানুষটার ভিতরে ভালো কিছু খুঁজে বার করতে শুরু করো। যখন তুমি মানুষটার ভিতরে নেগেটিভগুলো খুঁজে বার করবে, তখন হবে কি, সেই মানুষটার থেকে তোমার ডিস্ট্যান্স নিতে বেশি ইচ্ছা করবে। তোমার মনে হবে এই মানুষটার পাশে গেলে আমি বোধহয় খারাপ হয়ে যাব। আর যখন সেই মানুষটার ভালোগুলো দেখতে পাবে, তখন তোমার সার্কেলটা আরও বড় হবে। তুমি না সকলের ভিতরে ওই সকলকে চেঞ্জ করার চেষ্টা করবে না, যে এ মদ খায় খারাপ,
ও মেয়েদের সঙ্গে ঘুরে বেড়ায়, বা আমার ওই বন্ধুটা বড্ড বেশি মেয়েবাজি করে, ও খারাপ। যদিও মেয়েবাজিটা মানে এরকম একটা বাজে কথা হয়ে গেল, তারপরেও বলছি হে খারাপ। দরকার নেই, কোনো প্রয়োজন নেই অন্যের ভিতর খারাপটা খুঁজে বার করা। তোমার লক্ষ্য ভালোটা খুঁজে বার করবো, ভালোটা খুঁজে বার করে সেটাকে নিজের ভিতর নিয়ে আসবো। সুতরাং কারোর ভিতরে দোষটা দেখো না, নিজের দোষ দেখো। নিজেকে তুমি আরও বেশি ফুলফিল করার চেষ্টা করো গ্র্যাটিটিউড দিয়ে। নিজেকে নিজে গ্র্যাটিটিউড দাও। অন্য কে তোমাকে গ্র্যাটিটিউড দেবে সেটার ওয়েট করো না। কেউ তোমাকে অ্যাপ্রিসিয়েশন দেবে না। তোমার নিজেকে তোমার নিজেরই অ্যাপ্রিসিয়েট করতে হবে যে তুমি এটাই ভালো, বাহ চলো নেক্সট দিন আরেকটু ভালো করি, তারপর দিন আরও একটু ভালো করি। এমন করে নিজেকে নিজেই অ্যাপ্রিসিয়েট করতে হবে। কেউ করে দেবে না, কেউ তোমার হয়ে কাজ করবে না। সুতরাং তোমার সারা পৃথিবীকে বদলানোর কোনো ঠেকা নেওয়ার দরকারই নেই। কথায় আছে আপন ভালো তো জগৎ ভালো, তো সেম থিওরি নাও। তুমি নিজে ভালো হও, সবাই ভালো হয়ে যাবে, দেখবে তোমার আশপাশটা তখন অনেক বেশি ভালো মনে হবে। সেকেন্ড পয়েন্ট, আমাদের সেকেন্ড পয়েন্ট কি? ইউ ডু নট কেয়ার অ্যাবাউট এনি ম্যাটেরিয়ালিস্টিক থিংস অর থিং হুইচ এনিওয়ান ইজ বিল্ডিং ফর হিমসেলফ অর হারসেলফ। কোনো ম্যাটেরিয়ালিস্টিক বিষয়ের প্রতি তুমি কখনো ইনফ্লুয়েসড হয়ে যাবে না, বা নিজেকে ডিপ্রাইভ করার মতো কোনো পরিস্থিতিতে এনে ফেলবে না, বা নিজেকে আনবে না যে ও ওটা করছে আমাকে বাড়ি করতে হবে, ও গাড়ি করছে আমাকে গাড়ি করতে হবে, ওর বড় গাড়ি আমাকে বড় গাড়ি করতে হবে, আমার কেন ছোট গাড়ি। এই কম্প্যারিজনটা আনবে না ভিতরে। এই কম্প্যারিজন যখনই ভিতরে নিয়ে আসবে তখনই দেখবে নিজেকে অনেক ছোট মনে হবে, তখন তুমি অজান্তেই নিজেকে কষ্ট দিয়ে ফেলবে। আর আমাদের এটা লাস্টে আসবে এই পয়েন্টটাই, যদিও তবু বলে রাখি, আমাদের ভিতর সবথেকে শান্তি কখন বলো তো? আমাদের মনের ভিতর। কোথায় আছে? মনের ভিতর। বাইরে দুর্গাপুজো হচ্ছে, তোমার সঙ্গে খারাপ হয়ে গেল, তোমার কি ভালো লাগবে? ভালো লাগবে না। তোমার কি তখন নাচতে ইচ্ছা করবে? করবে না। কিন্তু বাইরে কিচ্ছু হচ্ছে না, তুমি মেন্টালি অনেক বেশি হ্যাপি আছো, তখন তোমার ঘরের মধ্যে গান চালিয়ে নাচতে ইচ্ছে করবে। তো যাই হোক, সেই কথা অনেক পরে আসবো। তো তোমার দেখার বিষয় হলো যে তুমি নিজেকে কতটা নিজে স্যাটিসফাই রাখতে পারছো, নিজেকে কতটা তোমার ডিজায়ার্ড পার্সোনালিটি বা যেসব ডিজায়ার্ড মানুষজন আছে যাদেরকে তুমি ভিজুয়ালাইজ করো, যাদের মতো হতে চাও তুমি, তেমনটা হতে পারছো কিনা সেই জিনিসটাই খেয়াল করবে। এমন পার্সোনালিটি মানুষদেরকে ফলো করবে, যাকে তাকে ফলো করে রাখবে না। ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইউটিউবে যাকে তাকে ফলো করে রাখবে না। যেমনটা তুমি হতে চাও ঠিক তেমন মানুষদের ফলো করে রাখবে। কারণ ওটা যখনই তুমি দেখবে, সেটা তোমার স্পেয়ার টাইমে হতে পারে, সেটা তোমার ব্রেক টাইমে হতে পারে, বা সেটা তোমার খুব কষ্টের মুহূর্তে হতে পারে, তখনই ভিতরে একটা এনার্জি জেনারেট হবে, যে এনার্জির মাধ্যমে তুমি এটা বুঝতে পারবে, বা তোমার ব্রেন তোমাকে এই সিগন্যাল দেবে যে এখনই ক্লান্ত হলে হবে না, সামনে এখনও অনেক দূর যেতে বাকি, চলো উঠি, কাজ করি। উঠতে হবে, কাজ করতে হবে, সেই জায়গায় পৌঁছতে গেলে কাজ করতে হবে। আর এটা সত্যি কথা যে তুমি যদি তাকে দেখে ফলো করতে শুরু করে দাও, কেউ তো জানে না তুমি তার থেকেও বড় হয়ে যেতে পারো। কারণ তার মতো করে যখন তুমি কাজ করবে, সে অনেক নিচু জায়গা থেকে নিজেকে কষ্ট করে তুলেছে, তো তুমি সেই কষ্টটা দেখেছো, কী কী ভুল সে করেছে, তার থেকে কী শিখেছে, সেটা সে তোমাদের সঙ্গে শেয়ার করেছে, তো তুমি সেটা দেখেছো, সেই ভুলগুলো তুমি করছো না, তার মানে তুমি অনেক বড় জায়গায় যাবে। থার্ড পয়েন্টটা কি? ইমোশনস ডাজ নট ট্রিগার ইউ, ইউ ট্রিগার ইমোশনস। ইমোশান আমাদেরকে ট্রিগার করে। কেমন ট্রিগার করে? যেমন একটা দুঃখের জায়গায় গেলে আমাদের কান্না পায়, একটা খুব হই হই আনন্দের মাঝখানে গেলে আমাদের খুব আনন্দ লাগে। তার মানে কি? এই বাহ্যিক ইমোশান আমাদেরকে কন্ট্রোল করছে, আমাদের ব্রেনকে আরও বেশি চালনা করছে। এই ইমোশানগুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করি না। কিন্তু একটা দুঃখের মুহূর্তে, তোমার জীবনের একটা ডিপ্রেশনের মুহূর্তে তুমি কি হাসতে পারো? তুমি পারো না, আমি পারি না। কিন্তু আমাদের থেকে যারা প্রো লেভেলের মানুষ, বা যারা অনেক বেশি জীবনটাকে দেখেছে, কষ্টটা কি জেনেছে, তারা কিন্তু দুঃখের মুহূর্তেও, নিজের জীবনের চরম ডিপ্রেশনের মুহূর্তেও বসে নিজের জন্য আয়নার দিকে তাকিয়ে একবার হাসতে পারে। কারণ
তারা তাদের ইমোশানকে কন্ট্রোল করতে পারে। তারা ইমোশানের দ্বারা কন্ট্রোল নয়, তারা তাদের ইমোশানকে নিজের ব্রেন দ্বারা কন্ট্রোল করতে পারে। এবং যখনই তুমি ইমোশানকে কন্ট্রোল করতে শিখে যাবে, যখনই দুঃখের সিচুয়েশানে গেলে তোমার কান্না পাবে না, তুমি সেই পরিস্থিতিটা সামলানোর চেষ্টা করবে, যখনই এই ধরনের স্টেপ তোমার মাথায় আসবে, তখন জানবে তুমি অনেক বেশি ম্যাচিওর হয়ে যাচ্ছ। দেখো, একটা মানুষ মরার আগে পর্যন্ত কমপ্লিটলি ম্যাচিওর হতে পারে না, কিছু না কিছু ল্যাগস তার জীবনে থেকে যায়। সুতরাং তুমি কমপ্লিটলি ম্যাচিওর কোনো দিনই হতে পারবে না। এই কথাটা বাজে কথা বলবো না যে তুমি ম্যাচিওর হয়ে যাবে, একদম হতে পারবে না, কারণ সব বিষয় তোমার জানা নয়। আর আমরা ম্যাচিওর সেই বিষয়টাতেই হই, এটা একদম ভালো করে শোনো, আমরা সেই বিষয়টাতেই ম্যাচিওর হই যে বিষয়টা আমরা জানি, বুঝি। যেখানে আমরা জানি না সেই জায়গাটা গিয়ে আমরা ক্যালাস হয়ে পড়ি, আমরা বুঝতে পারি না কী করতে হবে না, এটা বুঝতে পারি না। ম্যাচিউরিটি একদম জিরো লেভেলে থাকে। ম্যাচিউরিটি যদি প্রো লেভেলে নিয়ে যেতে হয়, তো সেই বিষয়টা তোমাকে জানতে হবে, নলেজ গেইন করতে হবে, অনেক বেশি অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে হবে, অনেক বেশি প্র্যাকটিস রাখতে হবে লাইফে। ফোর্থ পয়েন্ট, আমাদের ফোর্থ পয়েন্টটা কি? আমাদের ফোর্থ পয়েন্টটা হলো ইউ ডু নট ফিয়ার অ্যাবাউট ইউর ফিউচার। তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে ভয় নেই। তুমি জানো যে, তুমি নিজেকে জিজ্ঞেস করতে জানো যে আমি কোন পরিস্থিতিতে আছি। তুমি নিজেকে জিজ্ঞেস করতে জানো যে আমার এই পরিস্থিতিটা কী করলে চেঞ্জ হবে। বা তুমি নিজেকে এক কথায় প্রশ্ন করতে জানো যে আমি কী কী ভুল করছি, কী কী আমার ভিতর নেগেটিভস রয়েছে, এগুলো তুমি জানো, এগুলোকে তুমি অ্যানালিসিস করতে পারো, এগুলোকে তুমি এক কথায় সামারাইজ করতে পারো যে আমি কী কী ভুল করছি, বা আজও আমি এই পরিস্থিতিতে আছি, এটা কি শুধু আমার ভাগ্যের দোষ, নাকি আমারও কিছু ফল্টস রয়েছে, আমি কী কী করছি না, কী কী আমি দেখতে চেষ্টা করছি না, আমার কী কী ভুল থেকে যাচ্ছে, এগুলো তুমি তখনই খুঁজে বের করতে পারবে যখনই তোমার মাথায় সেই লেভেলের কন্ট্রোলটা তোমার আসবে। এটার জন্য কি করতে হবে? এক্সারসাইজ করতে হবে, 10টা 5টা বন্ধু করে বেড়াতে হবে, 10টা 5টা সার্কেল করে বেড়াতে হবে, এমনটা নয়। নিজেকে খোঁজার চেষ্টা করতে হবে। অ্যাটলিস্ট ডেইলি 2 মিনিট 5 মিনিট আয়নার সামনে যাও, নিজের সঙ্গে কথা বলো। প্রথম ভীষণ অড লাগবে, তারপর দেখবে যে আস্তে আস্তে তোমার ভিতরে না একটা নিজের সঙ্গে কথা বলার প্রতি বা নিজেকে ভালোবাসার প্রতি একটা আরও বেশি ভালো লাগা তৈরি হয়ে যাচ্ছে, যে তখন তোমার মনে হয় আমি নিজের প্রেমে নিজেই পড়ে যাচ্ছি, অন্য কাউকে দরকার হচ্ছে না আমার সঙ্গে টাইম কাটানোর জন্য। আমি নিজেকে এতটাই ভালোবাসি যে সুযোগ পেলে নিজের সঙ্গেই কথা বলতে চাই, তখন তোমার এটা মনে হবে। সো সেই জিনিসটার জন্য নিজেকে তৈরি করো, নিজেকে প্রশ্ন করো যে আমার কী ভুল থেকে যাচ্ছে, কোন ভুলগুলোকে আমি দেখেও দেখছি না, এই প্রশ্নটা করো। যখন এটা করতে পারবে তখন তুমি দেখবে যে তুমি অনেক বেশি ম্যাচিওর। ফিফথ পয়েন্ট, ট্রাস্ট অন ইয়োর প্যাশন, ইয়োর ওয়ার্ক, ইয়োর হার্ড ওয়ার্ক, ইয়োর ফেথ, ইয়োর লাক, ইয়োর গড। এগুলোর উপর একটু বিশ্বাস করা শুরু করো। রোজ একটা নিয়ম করে প্রার্থনা শুরু করো ঈশ্বরের কাছে, নিয়ম করে একটা মেডিটেশান শুরু করো, নিয়ম করে কিছু রুলস তৈরি করো লাইফের, যে এইগুলো আমি করতে পারি বা এইগুলো আমাকে করতে হবে। একটা নিজে একটা চার্ট দাও, একটা মেডিটেশান সাইকেলের ভিতর ঢোকার চেষ্টা করো, যে রোজ আমি 10 মিনিট মেডিটেশান করব। মেডিটেশান কী জন্য করব? আবার ওই পয়েন্টটায় ফিরে যাচ্ছি, নিজেকে প্রশ্ন করার জন্য। চোখ বন্ধ করে ভাবো, নিজেকে টাইম দাও, নিজেকে ভালোবাসো, নিজের কাজের উপর ভরসা রাখো, নিজের ঈশ্বরের উপর ভরসা রাখো। তিনি তোমার সঙ্গে কখনো কিছু খারাপ হতে দেবেন না। নিজের এই যে ডিভাইন পাওয়ার, যেটা থেকে আমরা সবাই তৈরি হয়েছি, এই ইটার্নাল পাওয়ারটার উপর একটু ভরসা রাখো, যে তিনি তোমার সঙ্গে এমন কিছু করতে চান যেটা হয়তো তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি সেই পথেই ছুটছ। তা না হলে তোমার মাথায় কেন এই প্রোগ্রামটা আসবে আর তুমি সেটা করবে? তাই নিজেকে এত ডিপ্রেসড ভেবো না, তুমি একা নও, এই পৃথিবীতে লড়াই করছো, সবাই লড়াই করছে। এই হলো আজকে 5টা স্টেপ, যেগুলো যদি তুমি অ্যানালিসিস করতে পারো, আমার সঙ্গে যদি কানেক্ট করতে পারো ডটসগুলো, তাহলে হয়তো দেখবে যে তুমি এমন কিছু খুঁজে বের করলে নিজেকে নিয়ে, যেই বিষয়গুলো তোমাকে হেল্প করছে তোমার নিজেকে আরও বেশি ম্যাচিওর করার জন্য। অনেক পয়েন্ট অনেক জায়গা থেকে দেখে, অনেক জায়গা থেকে পড়ে, অনেক জায়গা থেকে শুনে আমি সামারাইজ করে মাত্র এই 5টা পয়েন্ট এনে ফেলেছি, যে তুমি নিজেকে কীভাবে টেস্ট করবে।
যে তুমি ম্যাচিওর কি ম্যাচিওর না। আমাকে দেখে ইম্যাচিওর মনে হতেই পারে, দেখো তোমাকে দেখে ইম্যাচিওর মনে হতেই পারে। তুমি হয়তো খুব হেলদি, আমি জানি না তুমি কে। তুমি হয়তো খুব রোগা, আমারই মতো। তুমি হয়তো খুব বেঁটে, হয়তো আমারই মতো। যদি আমার উচ্চতা 5 ফুট 3-4 এমন হবে। তো তুমি হয়তো খুব লম্বা। তোমার মনে হয় যে আমার গলার শটটা বোধহয় আমার হাইটের সঙ্গে বা ওয়েটের সঙ্গে যাচ্ছে না। তার মানে কি তুমি ম্যাচিওর? তা নয়। তোমার ভিতর ম্যাচুরিটি আছে কি নেই সেটা তোমার কাজের ভিতর বোঝা যায়, তোমার স্টেপিংসের ভিতরে বোঝা যায়, তোমার মুখের কথায় নয়। আর আমরা যখন একটা বিষয় নিয়ে একটা বাজে কথা বলি, তখন কি হয়ে যায়, তখন ভাবে এই লোকটা বেশি কথা বলে, একটা ফালতু কথা বলে। কেউ তোমার কাছে এসে প্লিড না করা পর্যন্ত তুমি তাকে কোনো সলিউশন দিতে যাবে না। সে তোমার কাছে সলিউশন চাক, তারপর দিতে যাবে। ফ্রিতে যেই জ্ঞান দেবে, অন্য কেউ ভাববে কি তুমি ওদের জ্ঞান দিচ্ছ। ফ্রিতে কাউকে সাজেশান দিতে যেও না, তাহলে সেভাবে তুমি জ্ঞান দিচ্ছ। সাজেশান ফ্রিতে দেবে না, কারণ আছে সাজেশান দেওয়ার পিছনে। ঠিক আছে, তো আজকের মতো পডকাস্ট উইথ সোমনাথ চ্যানেলের ভিডিও এই পর্যন্ত। আমি আবার আটকে যাচ্ছে আমার মুখে। তো আজকের মতো পডকাস্ট উইথ সোমনাথ চ্যানেলের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই যেটা করতে হবে সেটা কি, সাবস্ক্রাইব করে দেবে, একটু লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, ভিডিওটা অনেক অনেক জায়গায় শেয়ার করে দেবে। তোমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রিপশান খুব দরকার নতুন এসে এই প্ল্যাটফর্মে। এবং কথা দিচ্ছি আগামী দিনেও এমন এমন ভিডিও আনতে চেষ্টা করব, যেগুলো তোমার আমার সমস্যাগুলো কি বলো তো, বেশিরভাগটাই মেন্টাল, ফিজিক্যাল খুব কম, বুঝলে। এই মেন্টাল প্রবলেমগুলোকে একটু একটু করে অ্যানালাইসিস করার চেষ্টা করব। দেখো আমি ডাক্তার নই, কিন্তু বন্ধুর মতো আমরা তো সবাই একসঙ্গে বসে নিজেদের প্রবলেমটা ঠিক করে নিতেই পারি, তাই না? আমার একটু দোষ আছে বোধহয় কথা বলায়, দেখেছো এই তুতলে যাচ্ছে শুধু। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই খুব 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 ভালো থেকো। দেখা হচ্ছে পরদিন নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ